হজরত সুলাইমান আলাইহিসসালাম, যার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অতুলনীয় ক্ষমতা, অগাধ প্রজ্ঞা এবং এক ঐশ্বরিক রাজত্বের প্রতিচ্ছবি। তার আদেশে শুধু মানুষ নয়, বরং জিন, পশুপাখি, এমনকি প্রবল পরাক্রমশালী বাতাসও মাথা নত করত। তার নির্দেশে অবৈধ জিনেরা উত্তল সাগরের তলদেশ থেকে মহামূল্যবান মুক্তা তুলে আনত। তিনি হাজার মাইলের দুর্গম পথ চোখের পলকে পাড়ি দিতেন বাতাসের উপর ভর করে। পৃথিবীর ইতিহাসে এমন সাম্রাজ্য আগে কখনো আসেনি, আর কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তার সেই ঐতিহাসিক প্রার্থনার কথা তুলে ধরেছেন। সূরা সাদের ৩৫ নং আয়াতে বলা হয়েছে, তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো জন্য শোভনীয় হবে না। নিশ্চয়ই আপনি পরম দাতা। মহান আল্লাহ তার এই দোয়া কবুল করেছিলেন। তাকে দান করেছিলেন এমন এক অবিশ্বাস্য ক্ষমতা যার সামনে পৃথিবীর চিরচেনা নিয়মগুলো থমকে দাঁড়াতো। কিন্তু এই ক্ষমতার গভীরে লুকিয়ে ছিল এক পরম কৃতজ্ঞ বান্দার হৃদয়, যিনি কখনই ক্ষমতার অহংকারে অন্ধ হননি, বরং প্রতিটি শ্বাস প্রশ্বাসে স্মরণ করেছেন আল্লাহ তাআলাকে। আসুন আমরা হারিয়ে যাই সেই হাজার বছর আগের রহস্যময় এবং রোমাঞ্চকর পৃথিবীতে, যেখানে প্রতিটি ধূলিকণায় মিশে আছে হযরত সুলাইমান আলাইহিসসালামের জীবনের অলৌকিক গল্প। হযরত সুলাইমান আলাইহিসসালামের এই বিশাল রাজত্বের সূচনা হয়েছিল তার পিতা মহান নবী ও পরাক্রমশালী বাদশাহ হযরত দাউদ আলাইহিসসালামের হাত ধরে। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন বনি ইসরাইলের এক অবিসংবাদিত নেতা, যার শাসনামলে পৃথিবীতে সুবিচার এবং আল্লাহর আইনের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। তার কাছে অবতীর্ণ হয়েছিল পবিত্র আসমানি কিতাব জাবুর। দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বর ছিল এতটাই সুমধুর যে তিনি যখন জাবুর তিলাওয়াত করতেন তখন আকাশ থেকে পাখিরা নেমে আসত, আর পাহাড় পর্বত তার সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করত। এমন এক মহামান্বিত পিতার ঘরে জন্ম নেন সুলাইমান আলাইহিসসালাম। শৈশব থেকেই সুলাইমান আলাইহিসসালামের ভিতরে অসাধারণ প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট ছিল। তিনি কেবল পিতার আদরের সন্তানই ছিলেন না, বরং ছিলেন তার রাজকার্যের এক বিশ্বস্ত ছায়াসঙ্গী। একটি বিখ্যাত ঘটনার কথা কুরআনে উল্লেখ রয়েছে, যা প্রমাণ করে যে কিশোর বয়সী আল্লাহ তাকে কতটা গভীর প্রজ্ঞা দান করেছিলেন। একবার এক ব্যক্তির ছাগলের পাল রাতের অন্ধকারে অন্য এক ব্যক্তির ফসলের মাঠে ঢুকে সব ফসল খেয়ে ধ্বংস করে দেয়। বিষয়টি বিচারের জন্য হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে আনা হয়। দাউদ আলাইহিসসালাম ফয়সালা দিলেন যে ফসলের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে ছাগলের পালটি ফসলের মালিককে চিরতরে দিয়ে দিতে হবে। কিন্তু কিশোর সুলাইমান সেখানে উপস্থিত ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে পিতাকে বলেছিলেন, হে আল্লাহর নবী, এর চেয়েও কি উত্তম কোনো ফয়সালা হতে পারে না? দাউদ আলাইহিসসালাম পুত্রের দিকে তাকিয়ে জানতে চাইলেন সেই ফয়সালা কি। সুলাইমান আলাইহিসসালাম প্রস্তাব দিলেন, ছাগলের পালটি সাময়িকভাবে ফসলের মালিককে দিয়ে দেওয়া হোক, যাতে সে এর দুধ বিক্রি করে নিজের ক্ষতি পুষিয়ে নিতে পারে, আর এই সময়ে ছাগলের মালিক সেই ধ্বংস হওয়া ফসলের জমিতে কাজ করবে যতক্ষণ না মাঠটি আগের মতো শস্যপূর্ণ হয়ে ওঠে। যখন মাঠ আগের অবস্থায় ফিরে যাবে তখন ছাগলের মালিক তার ছাগলগুলো ফেরত পাবে, আর জমির মালিক তার সতেজ জমি ফিরে পাবে। দাউদ আলাইহিসসালাম এই অসাধারণ বিচারিক প্রজ্ঞায় মুগ্ধ হলেন এবং পুত্রের দেওয়া ফয়সালাই কার্যকর করলেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৭৮ ও ৭৯ নং আয়াতে এই ঘটনাটি বর্ণনা করেছেন। হযরত দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পর সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত এবং রাজত্বের উত্তরাধিকারী হন। তিনি পিতার সিংহাসনে আরোহণ করেন এবং বনি ইসরায়েলকে এক নতুন যুগে প্রবেশ করান। এই যুগটি ছিল একাধারে জাগতিক সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উৎকর্ষের চরম শিখর। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে শুধু পিতার সিংহাসনই দেননি, বরং তাকে এমন সব অলৌকিক ক্ষমতা বা মুজিজা দান করেছিলেন যা মানুষের কল্পনার বাইরে। তার সাম্রাজ্যের ঠিকানা কেবল মানুষ বা ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সমগ্র পৃথিবীর দৃশ্যমান ও অদৃশ্যের সবকিছুই তার নির্দেশ পালন করত। প্রথমত আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমান আলাইহিসসালামের অনুগত করে দিয়েছিলেন,
আমরা জানি প্রাচীনকালে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে মাসের পর মাস সময় লাগত। মরুভূমির উত্তপ্ত বালু আর দুর্গম পাহাড় পেরিয়ে বাণিজ্য বা সৈন্য পরিচালনা করা ছিল এক দুঃসাধ্য কাজ। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলা এই কঠিন বাস্তবতাকে এক জাদুকরী রূপ দিয়েছিলেন। প্রবল পরাক্রমশালী বাতাস তার আদেশের দাস হয়ে গিয়েছিল। তার একটি বিশাল সিংহাসন বা বাহন ছিল। যখন তিনি ইচ্ছা করতেন বাতাস সেই বাহনটিকে শূন্যে তুলে নিত এবং চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিত। সকালবেলা তিনি এমন দূরত্ব অতিক্রম করতেন যা সাধারণ মানুষের জন্য 1 মাসের পথ ছিল। আবার বিকেলেও তিনি একইভাবে 1 মাসের পথ পাড়ি দিয়ে ফিরে আসতেন। পবিত্র কুরআনের সূরা সাবায় আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে বলেন, আর আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বাতাসকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকেলে 1 মাসের পথ অতিক্রম করত। দ্বিতীয়ত, সুলাইমান আলাইহিসসালামের অন্যতম প্রধান একটি অলৌকিক ক্ষমতা ছিল জিনজাতির উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ। জিনজাতিকে আল্লাহ তাআলা ধোঁয়াহীন আগুন দিয়ে সৃষ্টি করেছিলেন। এরা মানুষের দৃষ্টির আড়ালে থাকে। এদের শারীরিক শক্তি এবং গতি মানুষের চেয়ে বহুগুণ বেশি। এই অবাধ্য এবং শক্তিশালী জিন জাতিকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের দাসত্বে নিযুক্ত করেছিলেন। জিনেরা তার নির্দেশে এমন সব জটিল কাজ করত যা কোনো সাধারণ মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব ছিল। তারা তার জন্য নির্মাণ করত সুবিশাল প্রাসাদ, মজবুত দুর্গ এবং ইবাদতের স্থান। বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসার পুনর্নির্মাণের বিশাল কাজ সুলাইমান আলাইহিসসালাম এই জিন জাতির দ্বারাই সম্পন্ন করেছিলেন। তারা তার জন্য বিশাল সব তামার পাত্র তৈরি করত যা ছিল পাহাড়ের মতো অবিচল। আরও তৈরি করত নানা রকম ভাস্কর্য যা সেই যুগের শরীয়তে বৈধ ছিল। শুধু স্থলের বুকেই নয়, জিনেরা তার আদেশে সমুদ্রের অতল গহ্বরে ডুব দিত। উত্তল সমুদ্রের তলদেশ থেকে তারা তুলে আনত মহামূল্যবান মুক্তা এবং প্রবাল। আর যদি কোনো জিন তার অবাধ্য হওয়ার চেষ্টা করত, তবে আল্লাহর নির্দেশে তাদের জন্য ছিল কঠিন শাস্তি। সূরা সাবার 12 এবং 13 নং আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, আর জিনদের মধ্যে কিছু তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের মধ্যে যে আমার আদেশ অমান্য করত, আমি তাকে জ্বলন্ত অগ্নির স্বাদ আস্বাদন করতাম। তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউজের মতো বড় বড় পাত্র এবং মজবুতভাবে স্থাপিত ডেকচি নির্মাণ করত। এই অবৈধ জিনেরা শিকলে আবদ্ধ হয়ে তার সামনে মাথা নত করে থাকত। এটি কোনো পরাবাস্তব উপন্যাসের দৃশ্য নয়, বরং এটি ছিল এই পৃথিবীর এক মহাসত্য। একজন নবীর আঙুলের ইশারায় আগুন থেকে তৈরি হওয়া শক্তিশালী জিনেরা পাথর কাটছে, সমুদ্রের নিচে যাচ্ছে, বিশাল প্রাসাদ বানাচ্ছে। এক অকল্পনীয় অলৌকিকতা। তৃতীয়ত, হযরত সুলাইমান আলাইহিসসালামের আরেকটি মধুর এবং বিস্ময়কর মুজিজা ছিল পশু পাখি এবং কীটপতঙ্গের ভাষা বোঝার ক্ষমতা। আল্লাহ তাকে এই অদ্ভুত জ্ঞান দান করেছিলেন, যার মাধ্যমে তিনি প্রকৃতির প্রতিটি প্রাণীর সাথে যোগাযোগ করতে পারতেন। পাখিরা ছিল তার বাহিনীর এক বিশেষ অংশ। তারা আকাশে উড়ে গোয়েন্দাগিরি করত, তথ্য সংগ্রহ করত এবং কড়া রোদে তার বাহিনীর উপর ডানা মেলে বিশাল সামিয়ানা তৈরি করত। পশু পাখির ভাষা বোঝার এই ক্ষমতার পেছনে লুকিয়ে থাকা এক অপূর্ব এবং আবেগময় ঘটনার কথা কুরআনের সূরা আন-নামলে অত্যন্ত নিখুঁতভাবে রয়েছে। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। সেই বাহিনীতে ছিল মানুষ, জিন এবং পাখিরা। আকাশ বাতাস কাঁপিয়ে মাটির বুক সজোরে পদলিত করে সেই রাজকীয় বাহিনী এগিয়ে চলছিল এক উপত্যকার দিকে। সেই উপত্যকাটি ছিল পিঁপড়েদের বিশাল আবাসস্থল, যাকে বলা হতো ওয়াদিউন নাম বা পিঁপড়াদের উপত্যকা। যখন এই সুবিশাল বাহিনী সেই উপত্যকার কাছাকাছি পৌঁছালো, মাটির নিচে থাকা এক ক্ষুদ্র প্রাণী, একটি পিঁপড়ে, বিপদের সংকেত পেল। সে তার সঙ্গীদের বাঁচাতে চিৎকার করে উঠল। সে তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বলে উঠল, হে পিঁপড়ের দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো। সুলাইমান এবং তার বাহিনী যেন অজ্ঞাতসারে তোমাদের পদদলিত করে ধ্বংস করে না দেয়। একটু গভীরভাবে লক্ষ্য করুন। একটি সাধারণ পিঁপড়ে, সেও জানত যে সুলাইমান আলাইহিসসালামের মতো একজন ন্যায়পরায়ণ নবী এবং তার বাহিনী কখনোই ইচ্ছাকৃতভাবে কোনো নিরীহ প্রাণীকে হত্যা করবে না। তাই সে বলেছিল অজ্ঞাতসারে। শত শত কোটি পায়ের আওয়াজ, জিনদের কোলাহল আর বাতাসের গর্জনের মাঝেও সেই ক্ষুদ্র পিঁপড়ের সতর্কবাণী সুলাইমান আলাইহিসসালামের কানে ঠিকই পৌঁছে গিয়েছিল।
তিনি সেই ক্ষুদ্র প্রাণীর কথা স্পষ্ট বুঝতে পারলেন। কুরআনে আল্লাহ তাআলা বলছেন, সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ের কথা শুনে মুস্কি হাসলেন। তার হৃদয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল। তিনি সাথে সাথে তার বিশাল বাহিনীকে থামার নির্দেশ দিলেন, যাতে একটি নিরীহ পিঁপড়েরও কোনো ক্ষতি না হয়। এরপর তিনি আল্লাহর দরবারে দুহাত তুলে এক আবেগময় দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা আপনি আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছেন, এবং আমি যেন এমন সৎ কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন। আর আপনার অনুগ্রহে আমাকে আপনার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। কি অপূর্ব এক দৃশ্য! পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাজা, যার সামনে জিন ও মানুষ মাথা নত করে থাকে, যিনি বাতাসের পিঠে চড়ে বিশ্ব ভ্রমণ করেন, তিনি আজ একটি ক্ষুদ্র পিঁপড়ের জীবন বাঁচিয়ে আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করছেন। ক্ষমতার একেবারে শীর্ষে বসেও কিভাবে বিনয়ী থাকতে হয়, কিভাবে প্রতিটি নিয়ামতের জন্য মহান স্রষ্টার প্রতি অবনত হতে হয়। হযরত সুলাইমান আলাইহিসসালামের এই ঘটনাটি কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। হযরত সুলাইমান আলাইহিসসালামের সুবিশাল এবং বৈচিত্র্যময় বাহিনীর একটি অবিচ্ছেদ্য অংশ ছিল পাখিরা। একদিন তিনি তার রাজকীয় দরবারে বসে পাখিদের খোঁজখবর নিচ্ছিলেন। তার প্রখর দৃষ্টি পাখির ঝাঁকের দিকে পড়ল। হঠাৎ তিনি খেয়াল করলেন, তার সংবাদবাহক এবং পানি অনুসন্ধানকারী বিশেষ পাখি হুদহুদ সেখানে উপস্থিত নেই। হুদহুদ পাখির এই অনুপস্থিতি সুলাইমান আলাইহিসসালামের নজর এড়াল না। তিনি অত্যন্ত কঠোর সুরে বললেন, কি ব্যাপার? আমি হুদহুদকে দেখছি না কেন? সে কি অনুপস্থিত? যদি সে কোনো সুস্পষ্ট কারণ দর্শাতে না পারে, তবে আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করব। কিছুক্ষণ পরেই হুদহুদ পাখি ডানা ঝাপটে উপস্থিত হল। সুলাইমান আলাইহিসসালামের ক্রোধ দেখে হুদহুদ পাখি অত্যন্ত বিনীতভাবে আত্মবিশ্বাসের সাথে বলল, হে আল্লাহর নবী, আমি এমন এক সংবাদ নিয়ে এসেছি যা আপনার জানা নেই। আমি সাবা নগরী থেকে এক নিশ্চিত খবর নিয়ে এসেছি। সাবা নগরী, যা বর্তমানে ইয়েমেনে অবস্থিত। হুদহুদ বলতে শুরু করলো সেই রহস্যময় রাজ্যের কথা। সে জানালো সেখানে এক নারী রাজত্ব করছে, যার নাম বিলকিস। তাকে দুনিয়ার সব রকমের প্রাচুর্য দেওয়া হয়েছে এবং তার একটি সুবিশাল ও জাঁকজমকপূর্ণ সিংহাসন রয়েছে। কিন্তু এত প্রাচুর্য থাকার পরেও একটি বড় আক্ষেপের কথা হুদহুদ জানালো। পবিত্র কুরআনের সূরা আল নামলের 24 নম্বর আয়াতে হুদহুদের সেই আক্ষেপের কথা বর্ণিত হয়েছে। আমি তাকে ও তার জাতিকে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে, আর শয়তান তাদের কাজকে তাদের চোখে শোভনীয় করে দিয়েছে। হুদহুদের এই সংবাদ শুনে সুলাইমান আলাইহিসসালাম বিচলিত হলেন। সুলাইমান আলাইহিসসালামের হৃদয় কিছুতেই মেনে নিতে পারল না যে আল্লাহর দেওয়া এত নিয়ামত ভোগ করে কেউ সৃষ্টির উপাসনা করবে। তিনি একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে কোনো দীর্ঘ ভূমিকা ছিল না কোনো রাজকীয় অহংকার। অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী সেই চিঠি নিয়ে হুদহুদ পাখি উড়ে গেল সাবা নগরীর দিকে। রানীর প্রাসাদে প্রবেশ করে হুদহুদ চিঠিটি রানীর সামনে ফেলে দিল। রানী বিলকিস চিঠিটি পড়ে তার সবার সকলকে ডাকলেন। সূরা আন নমলের 30 ও 31 নং আয়াতে সেই চিঠির ভাষা চিরকালের জন্য সংরক্ষিত হয়ে আছে। নিশ্চয়ই এটি সুলাইমানের পক্ষ থেকে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তোমরা আমার বিরুদ্ধে অহংকার করো না এবং আত্মসমর্পণ করে আমার কাছে উপস্থিত হও। রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি তার মন্ত্রীদের সাথে পরামর্শ করলেন। মন্ত্রীরা তাদের সামরিক শক্তির বড়াই করল, কিন্তু রানী জানতেন কোনো পরাক্রমশালী রাজা যখন কোনো দেশে প্রবেশ করেন তখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়। তাই তিনি যুদ্ধ না করে সুলাইমান আলাইহিসসালামের মন জয় করার জন্য মহামূল্যবান উপটৌকন বা উপহার পাঠালেন। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তো কোনো সাধারণ রাজা ছিলেন না যে সম্পদের লোভে তিনি তার ঈমানি দায়িত্ব ভুলে যাবেন। রানীর পাঠানো উপহার দেখে তিনি ক্ষুব্ধ হলেন এবং দূতদের বললেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তু থেকে বহুগুণ উত্তম। তোমরা তোমাদের উপহার নিয়ে ফিরে যাও। আমি এমন এক বাহিনী নিয়ে আসব যার মোকাবিলা করার শক্তি তোমাদের নেই। এই খবর পেয়ে রানী বিলকিস বুঝতে পারলেন সুলাইমান আলাইহিসসালাম দুনিয়ার কোনো সাধারণ শাসক নন। তিনি নিজে সুলাইমান আলাইহিসসালামের দরবারে আত্মসমর্পণ করার জন্য রওনা
রওনা হলেন। রানী বিলকিসের রওনা হওয়ার খবর সুলাইমান আলাইহিসসালামের কাছে পৌঁছালো। রানী পৌঁছানোর আগেই তিনি তার দরবারে জিন এবং মানুষদের উদ্দেশ্য করে এক অদ্ভুত ঘোষণা দিলেন। তিনি চাইলেন রানী বিলকিসের সেই সুবিশাল সিংহাসনটি রানীর আসার আগেই তার দরবারে উপস্থিত হোক। তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছো যে রানীর সিংহাসনটি আমার কাছে নিয়ে আসবে? এক শক্তিশালী ও অবৈধ জিন, যাকে ইফরিত বলা হতো, সে বুক ফুলিয়ে বলল, আপনি আপনার এই আসন থেকে ওঠার আগেই আমি তা এনে দেব। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম আরো ধূর্ত কিছু চাচ্ছিলেন। তখন দরবারে উপস্থিত এক ব্যক্তি, যার কাছে আসমানি কিতাবের বিশেষ জ্ঞান ছিল, যার নাম ছিল আসিফ ইবনে বকরিয়া, তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার সামনে এনে হাজির করব। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, নিয়ে আসো। 1000 মাইল দূরের এক বিশাল সিংহাসন চোখের পলক ফেলার আগেই শূন্য থেকে সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে হাজির হলো। এই অকল্পনীয় মুজিজা দেখে সুলাইমান আলাইহিসসালাম অহংকার করলেন না, বরং অবনত মস্তকে বলে উঠলেন, এটি আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞ হই। রানী বিলকিস যখন দরবারে এসে পৌঁছালেন, তখন সুলাইমান আলাইহিসসালাম রানীর বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য সেই সিংহাসনটির রূপ কিছুটা পরিবর্তন করে রেখেছিলেন। রানীকে জিজ্ঞেস করা হলো, আপনার সিংহাসনটি কি এমনই? রানী অত্যন্ত বিচক্ষণতার সাথে উত্তর দিলেন, এটি যেন অবিকল তারই মতো। এরপর রানীকে এক বিশেষ প্রাসাদে প্রবেশ করতে বলা হলো। সেই প্রাসাদের মেঝে ছিল কাঁচ দিয়ে তৈরি, আর তার নিচ দিয়ে বয়ে যাচ্ছিল পরিষ্কার পানির ধারা। রানী যখন সেই মেঝেতে পা রাখতে গেলেন, তিনি ভাবলেন এটি হয়তো গভীর পানি, তাই তিনি তার পরিধেয় বস্তু কিছুটা উপরের দিকে তুলে ধরলেন। সুলাইমান আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, এটি তো কাঁচ দিয়ে নির্মিত একটি প্রাসাদ মাত্র। এই চরম বিস্ময়কর দৃশ্য এবং সুলাইমান আলাইহিসসালামের অতুলনীয় ক্ষমতা ও প্রজ্ঞা দেখে রানী বিলকিসের অন্তরের সকল অহংকার ধূলিসাৎ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই ক্ষমতা কোনো মানুষের নিজস্ব হতে পারে না। এই ক্ষমতা নিশ্চিতভাবে বিশ্বজগতের প্রতিপালকের দান। রানী বিলকিস বিনয়ের সাথে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলেন। সূরা আন-নামলের 44 নং আয়াতে আল্লাহ তাআলা রানী বিলকিসের সেই স্বীকারোক্তি তুলে ধরেছেন, হে আমার পালনকর্তা, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছিলাম, আর এখন আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হযরত সুলাইমান আলাইহিসসালামের এই অতুলনীয় শাসন ব্যবস্থা কেবল অলৌকিকতায় সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল পৃথিবীতে ন্যায় বিচার ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এত বিশাল সাম্রাজ্য, এত ক্ষমতা, সম্পদের পাহাড়, সবকিছুই তার হাতের মুঠোয় থাকা সত্ত্বেও তার অন্তর ছিল দুনিয়া থেকে সম্পূর্ণ বিমুখ। ইতিহাস সাক্ষী, তিনি কখনোই রাজকীয় কোষাগার থেকে নিজের ব্যক্তিগত প্রয়োজনে এক বিন্দু সম্পদও ভোগ করতেন না। তিনি নিজের হাতে ঝুড়ি বুনতেন এবং সেই ঝুড়ি বিক্রির সামান্য পয়সা দিয়ে জবের রুটি কিনে খেতেন। অথচ তার দরবারে প্রতিদিন হাজার হাজার মানুষ, জিন এবং পশু পাখিদের জন্য রাজকীয় খাবারের আয়োজন করা হতো। রাতের অন্ধকারে যখন গোটা পৃথিবী ঘুমে আচ্ছন্ন থাকত, তখন এই মহাপরাক্রমশালী রাজা আল্লাহর ভয়ে জায়নামাজে দাঁড়িয়ে অঝরে কাঁদতেন। তার সাম্রাজ্যে কোনো মানুষ বা প্রাণী অবিচারের শিকার হতো না, কারণ তিনি জানতেন এই রাজত্ব আল্লাহর পক্ষ থেকে এক বিশাল আমানত এবং কঠিন পরীক্ষা। কিন্তু এই পৃথিবীর নিয়তি বড়ই অদ্ভুত। এখানে যে জন্ম নেয় তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ক্ষমতা, প্রতিপত্তি, সিংহাসন বা সেনাবাহিনী কোনো কিছুই মৃত্যুর ফেরেশতা আজরাইলকে এক মুহূর্তের জন্য আটকে রাখতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ঘটনাটি মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং শিক্ষণীয় মৃত্যুগুলোর মধ্যে একটি। সুলাইমান আলাইহিসসালাম জিনদেরকে বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা নির্মাণের এক বিশাল বা কঠিন কাজে নিযুক্ত করেছিলেন। জিনেরা দিনরাত হাড়ভাঙা খাটুনি খাটছিল এই ইবাদতগাহ নির্মাণের জন্য। নির্মাণ কাজ যখন প্রায় শেষের দিকে, তখন মহান আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পরোয়ানা জারি হলো। সুলাইমান আলাইহিসসালাম তার একটি শক্ত লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে নির্মাণ কাজ তদারকি করছিলেন। তিনি কাচের একটি মেহরাবে অবস্থান করছিলেন, যেখান থেকে জিনেরা তাকে দেখতে পেত। লাঠিতে ভর করে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মৃত্যুর ফেরেশতা এসে তার পবিত্র রুহু কবজ করে নিলেন। তার প্রাণহীন দেহটি সেই লাঠির উপর ভর করে একইভাবে দাঁড়িয়ে রইল।
একদিন নয়, দুদিন নয়, মাসের পর মাস কেটে গেল। জিনেরা দূর থেকে দেখছিল যে সুলাইমান আলাইহিসসালাম স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছেন। তার ভয়ে জিনেরা এক মুহূর্তের জন্য কাজে অবহেলা করতে পারল না। তারা ভাবত তারা যদি কাজে ফাঁকি দেয় তবে সুলাইমান আলাইহিসসালাম তাদের কঠোর শাস্তি দিবেন। এই জিনদের একটি বড় অহংকার ছিল যে তারা ইলমুল গায়েব বা অদৃশ্যের খবর জানেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর এই অদ্ভুত দৃশ্যের মাধ্যমে জিনদের সেই মিথ্যা অহংকার চিরতরে ভেঙে দিলেন। জিনেরা গায়েবের খবর তো দূরের কথা, তাদের সামনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ যে মাসের পর মাস ধরে মৃত সেই খবরটিও তারা জানতে পারল না। অবশেষে আল্লাহর হুকুমে মাটির একটি ক্ষুদ্র প্রাণী উই পোকা সুলাইমান আলাইহিসসালামের লাঠিটির নিচের অংশে বাসা বাঁধল। উই পোকা ধীরে ধীরে সেই কাঠের লাঠিটি খেয়ে ভিতরের দিকে সম্পূর্ণ ফাঁপা করে দিল। যেদিন লাঠিটি আর দেহের ভার সইতে পারল না সেদিন লাঠিটি ভেঙে পড়ল, আর সাথে সাথে এই পরাক্রমশালী নবীর প্রাণহীন দেহটি মাটিতে লুটিয়ে পড়ল। দেহ মাটিতে লুটিয়ে পড়ার পর জিনেরা বুঝতে পারল যে সুলাইমান আলাইহিসসালাম অনেক আগেই ইন্তেকাল করেছেন। পবিত্র কুরআনের সূরা সাবার 14 নং আয়াতে এই শিহরণ জাগানো দৃশ্যটি অত্যন্ত নিখুঁতভাবে বর্ণিত হয়েছে। অতঃপর আমি যখন সুলাইমানের মৃত্যুর ফয়সালা করলাম তখন তাদেরকে তার মৃত্যুর খবর কেবল মাটির উই পোকাই জানিয়েছিল, যা তার লাঠিটি খাচ্ছিল। অতঃপর তিনি যখন পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্যের খবর জানত তবে তারা এই লাঞ্ছনাদায়ক শাস্তির কাজের মধ্যে আবদ্ধ থাকত না। কি অদ্ভুত এই পৃথিবীর শেষ পরিণতি! বাতাস যার কথা শুনত, জিনেরা যার ভয়ে থরথর করে কাঁপত, যার শাসন চলত সমগ্র প্রাণী জগতের উপর, তার মৃত্যুর খবর প্রকাশ পেল একটি সামান্য উই পোকার মাধ্যমে। হযরত সুলাইমান আলাইহিসসালামের এই বর্ণাঢ্য জীবন এবং রহস্যময় মৃত্যু আমাদের জন্য রেখে গেছে এক বিশাল শিক্ষা। আমরা শিখতে পারি যে ক্ষমতা, সম্পদ আর রাজত্ব এগুলো মানুষের অহংকার করার বিষয় নয়, বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক কঠিন পরীক্ষা। সুলাইমান আলাইহিসসালাম প্রমাণ করে গেছেন যে গোটা পৃথিবীর ক্ষমতা হাতের মুঠোয় থাকা সত্ত্বেও একজন মানুষ চাইলে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতে পারে, বিনয়ী হতে পারে। আমরা আরো শিখতে পারি যে গায়েব বা অদৃশ্যের জ্ঞান একমাত্র মহান আল্লাহর হাতে। জিন, জাদুকর বা কোনো জ্যোতিষী কখনোই গায়েবের খবর জানতে পারে না। যদি জিনেরা গায়েব জানতই তবে তারা মাসের পর মাস একজন মৃত মানুষের ভয়ে অমানসিক পরিশ্রম করত না। আজ আমরা দুনিয়ার সামান্য কিছু সম্পদ বা ক্ষমতার অধিকারী হলেই অহংকারে মাটিতে পা ফেলতে চাই না। আমরা ভুলে যাই যে আমাদের আগে এমন মানুষেরা এই পৃথিবীতে হেঁটে গেছেন যাদের সম্পদের কাছে আজকের বিলিয়নিয়ারদের সম্পদ এক কণা ধুলোর সমান। কোথায় আজ সেই সুলাইমান আলাইহিসসালাম? কোথায় তার সেই সুবিশাল সিংহাসন? কোথায় সেই উড়ন্ত বাহন? আর কোথায় পরাক্রমশালী জিনের বাহিনী? সবকিছুই হারিয়ে গেছে। পৃথিবীর বুকে শুধু টিকে আছে মহান আল্লাহর নাম আর তার প্রেরিত সত্যের বাণী। সুলাইমান আলাইহিসসালামের জীবন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এই দুনিয়ার জীবন বড়ই ক্ষণস্থায়ী। মৃত্যুর এক শীতল স্পর্শে এই জগতের সব জাকজমক, সব ক্ষমতা এক নিমিষেই সব শেষ হয়ে যায়। মাটির তৈরি মানুষ অবশেষে সেই মাটিতেই মিশে যায়। থেকে যায় কেবল তার নেক আমল এবং আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস। মহান আল্লাহ আমাদের সবাইকে হযরত সুলাইমান আলাইহিসসালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহ এবং অহংকার দূর করে দিন এবং আমাদেরকে তার বিনীত ও কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করে নিন। আমিন।